কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে প্রযুক্তি খাতের প্রতিযোগিতা যত তীব্র হচ্ছে ততই বদলে যাচ্ছে বিশ্বের বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থান কৌশল। গত কয়েক বছরে এআইকে কেন্দ্র করে বিপুল বিনিয়োগের পাশাপাশি হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘটনাও সামনে এসেছে। অনেক কর্মী চাকরি হারিয়েছেন, আবার কেউ কেউ চাকরি ধরে রাখলেও হারিয়েছেন দল, দায়িত্ব বা ব্যবস্থাপনা পদ। ফলে এআই যুগে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রযুক্তি খাতে ছাঁটাই নতুন কোনো ঘটনা নয়। মহামারীর সময় ডিজিটাল সেবার চাহিদা বৃদ্ধির কারণে অনেক প্রতিষ্ঠান দ্রুত কর্মী নিয়োগ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে অর্থনৈতিক বাস্তবতা বদলে যায় এবং একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি কোম্পানিগুলোকে তাদের সাংগঠনিক কাঠামো নতুন করে মূল্যায়ন করতে বাধ্য করে। মেটার সাম্প্রতিক পদক্ষেপ সেই বৃহত্তর প্রবণতারই অংশ। প্রতিষ্ঠানটির যুক্তি, এআই নেক্সট জেনারেশন টেকনোলজিতে প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং সেই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে ব্যবসায়িক কাঠামো পরিবর্তন আবশ্যক। ফলে শুধু নতুন প্রযুক্তিতে বিনিয়োগ নয়, কর্মীদের ভূমিকা এবং দায়িত্ব পুনর্নির্ধারণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একজন কর্মীর কাছ থেকে আগের তুলনায় বেশি কাজ প্রত্যাশা করা হচ্ছে, যেখানে এআই একটি সহায়ক ভূমিকা অবলম্বন করছে। তবে এআই এর প্রভাব নিয়ে বিতর্কও রয়েছে। কিছু বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান পর্যায়ে এআই সরাসরি মানুষের চাকরি প্রতিস্থাপন করছে না, বরং কর্মীদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াচ্ছে। অন্যদিকে সমালোচকদের যুক্তি, যদি একই পরিমাণ কাজ কম সংখ্যক কর্মী দিয়ে করানো সম্ভব হয়, তাহলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের ওপর চাপ তৈরি হওয়াই স্বাভাবিক। ভারতের মতো প্রযুক্তি নির্ভর শ্রমবাজারের জন্য এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর বড় অংশের প্রকৌশলী, ডেটা বিশেষজ্ঞ এবং সফটওয়্যার পেশাজীবীরা ভারতীয়। ফলে আন্তর্জাতিক প্রযুক্তি খাতে যে পরিবর্তন ঘটছে তার প্রভাব সরাসরি ভারতীয় কর্মীদের ওপরও পড়ছে। এ কারণে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং এআই সংশ্লিষ্ট জ্ঞান অর্জন এখন আগের যে কোনো সময়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।